একটা হচ্ছে স্বামীর খিদমত। এই দুটো যদি কোনো মেয়ে করতে পারে, তার মধ্যে যদি একটু নামাজ পড়তে পারে, জান্নাত থেকে সে দুনিয়া থেকে সে জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই দুটো শুনতে হবে ভালো করে। তাহলে মা ফাতেমা কেমন পর্দা করেছে, আর আমার ঘরের মায়েরা বোনেরা তারা কেমন পর্দা করে, কেমন পর্দা করার কথা মা ফাতেমা বলেছে, সেটা আমাদের জানা অবশ্যই দরকার। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে ধ্যান দেবেন না, মন দেবেন না, একদম গজলে মন দিয়ে ভালো করে গজলটি শোনেন। ইনশাআল্লাহ এখান থেকে হয়তো আমার মায়েরা পরিবর্তন হতে পারে, আমার মায়েদের হয়তো চেতনা জাগতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। প্রথম নাম্বার হলো পর্দা, বোরখা। এখানে আমার মায়েরা যারা এসেছেন সুন্দর করে পর্দা করে, কত সুন্দর হিজাব করে, কেউ ওন্নাটা টেনে কত সুন্দর করে বসে আছেন। তবে মা ফাতেমাকে এই পর্দা করার কথা বলেছে। মা ফাতেমা তাহলে কেমন পর্দা করেছে, আর আমার মা বোনেরা কেমন পর্দা করে দেখেন। নবীর পেটে বোনদের জান্নাতের রানী নয়, নবীর পেটে বোনদের জান্নাতের রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান, আমনের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। তাবলিতে বাপরে পোশাক, তাবলিতে বাপ, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলিতে বাপ, জীবন কাটে তাবলিতে বাপ, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন পর্দা করতে জানেন? তিনি বলছেন, একটা বোরখা, আম্মাজান এত গরিব ছিল, একটা বোরখা। দ্বিতীয় নম্বর বোরখার কেনার ক্ষমতা ফাতেমার ছিল না, হযরতে আলীর ছিল না। একটা বোরখা, তাও চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা। এই বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি ফর্সা নাকি তিনি কালো, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাহলে কি পর্দা ছিল মা ফাতেমার। হ্যাঁ, আমার ঘরের মেয়েদের যদি মা বলে, বাপ যদি বলে, মা তুমি কলেজে যাচ্ছ যাও, স্কুলে যাচ্ছ যাও, তোমাকে বোরখা পরে যেতে হবে, তখন আমার ঘরের বোনেদের বাপরে বাপ সে কি মুড, মার কাছে এসে বলে, তোমার স্বামীর একটু বোঝাতে পারো না? বলে কেন, কি হয়েছে না? বলে বুড়ো লোক জানে কলেজে কি পরে যেতে হয়। বোরকার হাতা সেই আঙ্গুল পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত ঝুল, ওসব পরে যায়। কি কমনে সব বন্ধুরা পরে যায়, প্যালাজু ফেলাজু কলজের মাথা কি সব পরে যায় না? বলে ওই পরে যেতে হবে, বোরকা পরে গিয়ে কলেজে যায়। কিন্তু নবীর মেয়ে ফাতেমা কেমন পর্দা করতো, আহারে, যে একটা বোরখা পরে সারা জীবন কাটালো, তারপর ফাতেমাকে কেমন দেখতে পৃথিবীর কোনো পরপুরুষ তাকে দেখলো না, তাই তিনি জান্নাতের রানী। কবি বলছে, নবীর পেটে বোনদের জান্নাতের রানী নয়, নবীর পেটে বোনদের জান্নাতের রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান, আমনের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলিতে বাপ, জীবন কাটে তাবলিতে বাপ, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি। যদি হতে
চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজেও তৈয়ারে স্বামীর খিদমত মাশাআল্লাহ। তবে এখানকার মায়েরা খুব ভালো, যেহেতু আমি দেখতে পাচ্ছি সেই 8টা থেকে নিয়ে এখন রাত প্রায় 2টো 2:30টা বাজতে চলেছে, একভাবে গজল শুনছে। মানে নবীর পাগল মানে স্বামীরও পাগল, বেশাক একদম, তাই না? আমার মনে হয় না দাদা ভাইরা একটু সাড়া দেন, এখানকার মায়েরা ভালো তো? হ্যাঁ, স্বামী সেবা করে তো খুব? হ্যাঁ, খুব সেবা করে। তাহলে কি সেবা করে আমি গজলের মাধ্যমে শোনাচ্ছি। ফাতেমা কেমন সেবা করতো, আম্মা জান ফাতেমা কেমন স্বামীর সেবা করতো, আর আমার ঘরের মায়েরা কেমন স্বামীকে খিদমত করে। কবি বলছে পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, কখনো করেনি কিছু কখনো করেনি কিছু করে স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজেও তৈয়ারে। ভালো করে শুনবেন আমার মায়েরা, এখান থেকে জান্নাত আপনাদের, এখান থেকে আপনাদের জান্নাত। নবীর মেয়ে ফাতেমা এত গরিব ছিল, হযরতে আলী একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাবার দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু নবীর মেয়ে ফাতেমা কখনো স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন, নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, একটা শাড়ি দিতে পারেন না, একবেলা খাওয়া দিতে পারেন না, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? ফাতেমা কখনো এই কথা বলেনি, সব সময় পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে, আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার মায়েরা পারবেন আপনারা? স্বামী যদি একবেলা ভাত না দেয়, হ্যাঁ, স্বামী কাছ থেকে এসে ডাকবে এই ফাতেমা, মা বলবেন এই দেখো কাছে বাপের বাড়ি পালিয়েছে। রাগ করলে হবে না। একটা ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে 400 টাকা 500 টাকা রোজ পায়, ও 400 টাকা 500 টাকাতে একটা বউয়ের জন্য চুড়িদার কিনে যদি ঘরে নিয়ে আসে, আঙ্গা ঘরের ফাতেমা তো টেম্পার সবসময় হাই, বাড়ি এসে ডাকছে এই ফাতেমা একটু বাইরে আই দিনি, কি হয়েছে ওরকম করে ডাকছো কেন? বলে তোর জন্য আছে একটা গিফট আছে, একটা সারপ্রাইজ আছে। তা দাও দেখি কি সারপ্রাইজ। যখন 400 টাকা 500 টাকার কাপড়টা যখন বউয়ের হাতে দেবে, আপনার মনে হয় এখনকার বউরা 500 টাকার কাপড় পরবে? কাপড়টা নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখে চোখগুলো রসগোল্লার মতো করে বলে এটা এটা শাড়ি। বলে কি হয়েছে? বলে মানসি পরে। বলে কি হয়েছে তো বল। বলে তোমার মতন ওলাউটোর সাথে যে কি দেখে আমার বাপ মা বেঁধেছিল আমি জানি না। তোমার মতো মেয়ের কেউ ছেলের কেউ বিয়ে করে? অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে সখী কিনে আবার হয়েছে টের পাও না? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের বউরে কত দামি দামি শাড়ি দেয়, একটু দেখতে পাও না? ওই নাম স্বামী একটু হতে পার না? 400 টাকার শাড়ি এনে তুমি দরদ দেখাচ্ছে বউকে ভালোবাসে, দূর হও, দূর হয়ে যাও, আজ থেকে তোমার খাওয়া বন্ধ, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। এমন রাগ দেখায় শেষ পর্যন্ত কথা বলতে বলতে গালাগালি দিতে দিতে বলে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক, আমার চোখের সামনে থেকে যাও। আল্লাহ রসুল বলছে ফাতেমা স্বামীকে ব্যথা দিও না। আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীকে সেবা করো, স্বামীকে সিজদা করো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না। তাই কবি বলছে পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, কখনো করেনি কিছু কখনো করেনি কিছু করে স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হবো নিজেও তৈয়ারে।
শেষ ছন্দ, শেষ কথা। ইমামে হাসান ইমামে হোসাইন দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, দুই বাচ্চা, চোখ থেকে অজর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। আমার নবী পাক ফাতেমার বাড়ি এলো, ফাতেমা দরজা খুলে, আব্বা এসেছি। দরজা খুলে গেল, আমার নবী দেখছে সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন, ছলো ছলো নয়ন নিয়ে নানার দিকে তাকিয়ে আছে। নবী পাক বলে, এই কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন বাবা? বলে, নানা তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, নানা তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে, নানা আজকে 3টে দিন হয়ে গেল, তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, গিয়ে বলি মা ক্ষুধা লেগেছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায়, উনুন জ্বালায়, হাঁড়ি বসায়, তাতে পানি দেয়, তাতে পানি গরম করে, আর আমাদের বলে দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। নানা পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল, একটা দানা আমাদের পেটে দেয় না। আজকের যদি তোমার হাসান হুসাইনের পেটে খাবার না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শুনে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল। বাচ্চাদের কষ্টের কথা সহ্য করতে না পেরে নবী পাক যে পিরান পড়েছিল, এই পিরানটা আস্তে 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 বুক পর্যন্ত তুলেছে। তুলে বলে, কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। তখন রসুল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা, আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে কিচ্ছু নেই। তারপরেও নবী পাক পেটে পাথর বেঁধে, হাসান হোসেন পেটে পাথর বেঁধে জীবন যাপন করলো, কখনো আল্লাহ ভোলা হয়ে যায়নি। তাই তারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে গেছে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, হাসান হোসেন বলছে নানা করো গো মতের বিচার, হাসান হোসেন বলছে নানা করো গো মতের বিচার। তোমার আদরের ফাতেমা, তোমার আদরের ফাতেমা দেয় না গো মতের খাবার। কেঁদে কেঁদে ফাতেমা কয় গো আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা কয় গো আব্বা শোনো না। পানি ছাড়া আমার ঘরে, পানি ছাড়া আমার ঘরে আর তো কিছুই পাবে না। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারে। মাশাআল্লাহ, শুনলেন আসলে অনেক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। कौन 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 नजरों पे चढ़े देख के तलवार तेरा। आका कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा। छोड़ के सदका तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह।
वसल्लम अलैका या हबीब अल्लाहु अल्लाहु कहती है ये फूलों की रदा अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रदा अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रदा अल्लाहु अल्लाह अशजार के पत्तों ने पढ़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल में आसमां पे लिखा 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 अल्लाहु अल्लाह पर्वत की कतारों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रदा 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 अल्लाहु अल्लाह अशजार के पत्तों ने पढ़ा अल्लाहु अल्लाह 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 हो सोरा ये यासीन के हो सोरा ए रहमान हो सोरा ये यासीन के हो सोरा ए रहमान हो सोरा ये यासीन के हो सोरा ए रहमान हो सोरा ये यासीन के हो सोरा ए रहमान हो सोरा ये यासीन के हो सोरा ए रहमान पर्वत की कतारों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रदा 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 अल्लाहु अल्लाह अशजार के पत्तों ने पढ़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु सूरा ये यासीन के हो सूरा ए रहमान हो सूरा ये यासीन के हो सूरा ए रहमान हो सूरा ए यासीन के हो सूरा ए रहमान हो सूरा ए
यासीन के वो सूराए रहमान कुरान की लफ्ज़ों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रदा 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 अल्लाहु अल्लाह अशजार के पत्तों ने पड़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु মাশাআল্লাহ শুনলেন এটা হলেন তো বাড়ি তাআলা এবার ছোট্ট করে নাতে রসুল আমরা যেমন ভাবে অনুষ্ঠান করি ঠিক আমার কথা সব শোনরে অবন সব আমার কথা সব রাত 12টা পরে কেন থাকবে ঘাতে ফল রাত 12টা পরে কেন থাকবে ঘাতে ফল করবি রোজা পড়বি নামাজ করবি রোজা পড়বি নামাজ থাকবে ইসলামেতে মগ শোনরে অবন সব আমার কথা সব শোনরে অবন সব আমার কথা সব রাত 12টা পরে কেন থাকবে ঘাতে ফল রাত 12টা পরে কেন থাকবে ঘাতে ফল ও গো বুবু তোমায় বলি তুমি কেন বোঝো না ও গো বুবু তোমায় বলি তুমি কেন বোঝো না মাঝে মাঝে ফেসবুকেতে ফটো ছাড়ো কেন বলো না মাঝে মাঝে ফেসবুকেতে ফটো ছাড়ো কেন বলো না তোমার শরীরেরই গঠন তোমার শরীরেরই গঠন কারোর দেখিও না শোনরে অবন সব আমার কথা সব শোনরে অবন সব আমার কথা সব রাত 12টার পরে কেন থাকবে ঘাতে ফল রাত 12টার পরে কেন থাকবে ঘাতে ফল মাঝে মাঝে ভিডিও কলে কথা জি বলে মাঝে মাঝে ভিডিও কলে কথা জি বলে ও গো বুবু তোমায় বলি তুমি শোনো না যে ও গো বুবু তোমায় বলি তুমি শোনো না যে ভিডিও কলে কথা বলা ভিডিও কলে কথা বলা শরীয়তে হারাম শোনরে অবন সব আমার কথা সব শোনরে অবন সব আমার কথা সব রাত 12টা পরে কেন থাকবে ঘাতে ফল রাত 12টা পরে কেন থাকবে ঘাতে ফল ভিডিও কলে কথা বললা পরপুরুষের সাথে তোমার শরীরের গঠন তুমি কাউকে দেখিও না বাড়িতে আছো ঠিক আছো কিন্তু মেয়েরা এখন বর্তমানে সব বড় বড় ফোন সবাই ভিডিও কলে ব্যস্ত চলো এটা ইউটিউবারদের রিকোয়েস্ট আমি ছোট্ট করে পরিবেশন করলাম এখন আমি একদম লাস্ট কালাম গাইবো গ্রামের নামে কি ভাই শিবগঞ্জ বাজার চলো এই শিবগঞ্জ বাজারকে নিয়ে আমি আমার নিজস্ব কালাম ছোট্ট করে একটি গাইছি মন দিয়ে শোনান